আর 1 জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এটা কোনো বাজেট না, এটা দলীয় নেতা কর্মীদের একটি গ্যাজেট, যেই গ্যাজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি করতে চাচ্ছে বাংলাদেশে। আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। এটা হাওয়া ভবনের যারা কতগুলো ব্যক্তির একটা গ্রুপ, যাদের হাওয়া ভবনকে তারা বৈধ করার জন্য, বাংলাদেশে ডাবল ডিজিটের দুর্নীতি করার জন্য জনগণের উপর একটি বৈষম্যের বাজেট আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এই বাজেটকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই বাজেটে আবু সাইদের রক্ত নেই, এই বাজেটে শহীদ ওয়াসিমের রক্ত নেই, সেই বাজেটে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই বাজেটকে আমরা ধিক্কার জানালাম। বাংলাদেশের জনগণকে কর্মসংস্থান বুঝিয়ে দেওয়ার জন্য, হাওয়া ভবন থেকে বেরিয়ে আসার জন্য, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির উঠার জন্য, একটি সাম্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই যে নির্বাচনী জোট, সেটা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে হয়েছি। রাজনৈতিক লড়াই চলবে। ভারত বাংলাদেশের যে সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুশিন বন্ধ হবে, নদীতে পানি আসবে, আমার বেকার ভাইয়েরা চাকরি বুঝে পাবে। যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়, এই যে চট্টগ্রামে রিভল্ট ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার রিভল্ট ঘোষণা করলাম। চট্টগ্রাম যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছেন বদ্দারা? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। প্রিয় চট্টগ্রামবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আপনারা যেভাবে এই চট্টগ্রামের অলিগলিতে, চট্টগ্রামের পথে বন্দরে, রাজপথে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়ে সেই ইয়াবা বদি থেকে শুরু করে শেখ হাসিনার গুন্ডা সন্ত্রাসী মহিউদ্দিন নওফেল তাদেরকে এই চট্টগ্রাম থেকে বিদায় করেছেন। এই জন্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে পুরো বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জনতার আন্দোলনকে কোনো আপোষ না করে শহীদি তামান্না নিয়ে রাজপথে কেউ আহত হয়েছেন, কেউ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনগণের কণ্ঠস্বর হয়ে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ।